আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। সর্বপ্রথমেই শুকরিয়া আদায় করেছি মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাকে সুস্থ ও সাবলীল রেখেছেন। আজকে আমি নতুন হাদিস পড়াবো, নতুন ক্লাস, তৃতীয় ক্লাস, হাদিস নং 11। এত বড় হাদিস কখনোই পরীক্ষা আসে না, তবু আমি পড়িয়ে দেবো তোমাদের সহজের জন্য। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, শেয়ার করবা যাতে অন্য দেখতে পারে। তাহলে শুরু করছি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, কলেত, তিনি বলেন, ইস্তাজানা রহতুন, ইস্তাহাজানা অনুমতি চাইল, রহতুন একটি দল, মিনাল ইয়াহুদিদের, আলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দরবারে আসার অনুমতি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসার। ফাকালু, অতঃপর তারা বলল, আসসালামু আলাইকুম, আপনার মৃত্যু হোক। ফাকুলতু, আমি তাদের প্রত্যুত্তরে বললাম, বাল আলাইকুমুসসালাম, বরং তোমাদের মৃত্যু হোক। সামু ওয়াল্লানাতু, অতঃপর বরং তোমার মৃত্যু হোক। ওয়াল্লানাতু, এবং তোমাদের লানত। ইয়া আয়েশা, ফাকালা ইয়া আয়েশা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, ইন্নাল্লাহা রাফিকুন, নিশ্চয় আল্লাহ তাআলা স্বয়ং কমল, ইউহিব্বুর রিফকা, তিনি কোমলতাকে ভালোবাসেন, ফিল আমরি কুল্লিহি, সকল কাজে। কুলতু, আমি বললাম, আওলাম তাসমা, আপনি কি শোনেননি? আওলাম তাসমা, আপনি কি শোনেননি? মা কলু, তারা বলেছে, মা কলু কুলতু, তিনি বললেন, আমিও বলছি, ওয়ালাইকুম, তোমাদের উপর, অফি রিওয়ায়া, অন্য এক বর্ণনায়, আলাইকুম, তোমাদের উপর, ওয়ালাম ইয়াযকুরিল ওয়াওয়া, তিনি বলেন, আমি বর্ণনাটি উল্লেখ করা হয়নি, ওয়ালাম ইয়াযকুর, মুত্তাফাকুন আলাইহি, ইমাম বুখারী ও মুসলিম রাহমাতুল্লাহ। ওফি রিওয়ায়াল বুখারী, অন্য এক বুখারী হাদিসে বর্ণনা হয়েছে, কলা, তিনি বলে, ইয়ান্নাল ইয়াহুদা, নিশ্চয়, দাঁড়াও, ইন্নাল ইয়াহুদা, এই যে ফেরগোনা আছে, কলেত, আয়েশা রাহমাতুল্লাহ বললেন, ইন্নাল ইয়াহুদা, নিশ্চয় ইহুদি, আতাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, ওয়াসাল্লামা, এবং তারা, ফাকুলু, তারা বলল, আসসালামু আলাইকুম, তোমাদের মৃত্যু হোক। আসসালামু আলাইকুম, তোমাদের মৃত্যু হোক। ক্বালা ওয়ালাইকুম, উত্তরে তিনি ওয়ালাইকুম বললেন। ফাকালাত আয়েশা রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, তোমাদের উপর মৃত্যু, ওয়া লানাতুকুম, তোমাদের উপর লানত, ওয়া গাদিবা আলাইকুম, এবং তোমাদের উপর আল্লাহর গজব। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহলাম থামো, ইয়া আয়েশা, হে আয়েশা, আলাইকুম রিফ, তোমাদের উচিত নম্রতা অবলম্বন করা, ওয়া ইয়াউল উনুফ, ফুহস, কঠোরতা, অশোভনোক্তি হতে। কলা, তিনি বলে, আওলাম তাসমা, আপনি কি শোনেননি? মা কলু, তারা যা বলল। কলা আওলাম তাসমি, কলা হচ্ছে মা কলু, তারা কি বলছে? হ্যাঁ, কলা আওলাম তাসমি মা কলতু, রাসূলুল্লাহ বললেন, আমি কি বলেছি তুমি শোনোনি? রাদাতু আলাইকুম, আমি তাদের কথা তাদের দিকে ফিরিয়ে দিয়েছি। ফায়াস্তাজাবুলি, আমাদের বদদোয়া গৃহীত হবে, ফিহিম, তাদের বিরুদ্ধেও, ওয়ালা ইউস্তাহাবু লাহুম ফি, কিন্তু আমার বিরুদ্ধে তাদের কিছুই গৃহীত হবে না। ওয়াফি রিওয়ায়া, অন্য এক বর্ণনায় আছে, মুসলিম অপর এক বর্ণনা আছে, ওয়াফি রিওয়ায়াল মুসলিম, কলা সাল্লাম বলেছেন, লা তাকুনি ফাহিশা, তুমি অশালীন হয়েও না। ফাইন্নাল্লাহা লা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করে না, আল ফুহশা, তাফাহুশ, অশালীনতা ও অশ্লীলতা।
4 মিনিট 5 মিনিট গেল এই একটা হাদিস পড়াইতে, বুঝছো? হাদিসটা অনেক জটিল। মানে রাসূলুল্লাহ প্রতি উত্তরে যা বলেছে ইহুদিরা তাই বলেছে, বেশি কিছু বলতে নিষেধ করেছে। এটাই হচ্ছে মূল। তারপর ছোট্ট হাদিস পড়ি, এই হাদিস আসতেই পারে। এখানে বলছি আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মার অতিক্রম করলেন বিমাজলিস এমন এক মজলিসের পাশ দিয়ে, ফিহি তারা, ফিহি আখলাস যেখানে সংমিশ্রণ রয়েছে, মিনাল মুসলিমিনা মুসলমানদের, ওয়াল মুশরিকিনা মুশরিকদের, ইবাদাতিল আওসান মূর্তি পূজকগণ, ওয়াল ইয়াহুদা এবং ইহুদিদের, ফাসাল্লামা আলাইকুম সাল্লাম তাদেরকে সালাম দিলেন। মুত্তাফাক ইলাইহি, হাদিসটি বুখারী মুসলিম রাহমাতুল্লাহ ঐক্যপূর্ণ মতবাদ। এখানে তোমরা সিগাগুলো পড়বে, যেমন মাররা ইম্পর্টেন্ট, রদাতু ইম্পর্টেন্ট, লানাতু জেসম, জেসম একবচন, বহুবচনে লান বা ফাতাহা মাজদা হিসেবে গঠিত, মাদ্দালা মাহিন্য জিনিস অভিশপ্ত। ইখলাস ইম্পর্টেন্ট। নেক্সট হাদিস পড়ি, একটু বড় আছে কিন্তু আসার মতো। আন আবি সাঈদ খুদরি রাহমাতুল্লাহ, যে আবু সাঈদ খুদরি হইতো, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কলা তিনি বলেছেন, ইয়াকুম ইয়াকুম তোমরা বিরত থাকো, ওয়াল জুলুসু বিতুরুক রাস্তায় বসা থেকে, ফাকুলু ইয়া রাসূলুল্লাহ, ফাকুলু সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ রাসূল, মা লানা মিনাল মাজলিস, মা লানা মিনাল মাজালিসানে, আমাদের তো রাস্তায় বসে ছাড়া কোনো উপায় নেই, তা তাহাদ্দাসু ফিহা, আমরা সেখানে প্রয়োজনীয় কথাবার্তা সমাধান করি। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইজা আবিয়াতুম ইল্লাল মাজলিস, যখন তোমরা কেবল রাস্তায় বসতে বাধ্য হও, ফাতুত তারিক, রাস্তায়, তবে তোমরা রাস্তার হক আদায় করো, হক আদায় করো। কলু তারা বলো, আমার হাক্কুত তারিক, রাস্তার হক কি? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। ক্বালা, আল্লাহর রাসূল বলেন, গদ্দা হচ্ছে চক্ষু অবনীত রাখো, এরকম তাও দেখলে। কলা সাম বললেন, গদ্দাল বাসার চক্ষু অবনীত, হ্যাঁ গদ্দাল বাসার চক্ষু অবনীত রাখো, কাফুল আজহা কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলো, ওয়ারাদ্দুস সালাম সালামের জবাব দাও, ওয়াল আমরু বিল মারুফ ভালো কাজের আদেশ দাও, ওয়ান নাহি আনিল মুনকার মন্দ কাজ থেকে নিষেধ করো। মুত্তাফাক আলাইহি, হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। এখানে একটা মুখস্থের জিনিস আছে, তোমাদের ভিডিওতে কিছু ওঠে নাই, মোবাইলে ভিডিও করি তো, যাই হোক। এই যে ইয়াকুম জুলুসু বিতুরুক, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকুম, এই উক্তিটা মানুষ বলেছেন। রাস্তায় ক্ষতিকর দিক হলো রাস্তায় চলাচলকারী পথচারীদের কষ্ট হয়, যানজটের সৃষ্টি, দুর্ঘটনা ঘটতে হবে, এটা মুখস্থ রাখবো অবশ্যই। সাহাবায়ের পরিচয় মুখস্থ, সাহাবা শব্দটা এই একবচন বহুবচন সোহাব। এই যে হাদিসটা হচ্ছে মান লাফি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনা বিহি ওয়া মাতা আনিল ইসলাম, যে সকল সৌভাগ্যবান ব্যক্তি যারা ইমানের সাথে সাল্লামকে দেখেছে, সালাত লাভ করেছে, তাদেরকে সাহাবা বলা হয়, মানে সাহাবা শব্দের কথাটা। আর এই যে তারিখ হচ্ছে যে না তাহাদ্দাসু আর ওতু, এই দুটো ইম্পর্টেন্ট তাহকিক। আজকে হাদিস 14 পড়াই এখন। আনাবি হুরায়রা হযরত আবু হুরায়রা পর্যন্ত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফিহাজিহিল ইনকিসা উপরিউক্ত ঘটনায়, কাওলা তিনি বলেছেন, ওয়ারশাদুস সাবিল কি? আর পথ প্রদর্শন করো। আবু দাউদ আবু দাউদ বর্ণনা করেছেন। আকিবা হাদিস আল খুদরি
হাদিসুল একবার খুদাইরি হযরত আবু খুদাইরা মতে বর্ণিত হাদিসের শেষ অংশে কাজে এরূপ, মানে এটা হচ্ছে একটা বড় হাদিসের একটু মানে নিচের কিছু, বড় হাদিসের শেষের খণ্ডাংশ। যেই হোক, এটা তোমাদের পরীক্ষা আসার মতো নয়। এখানে বলা হচ্ছে ঘটনায় আরও বর্ণনা করে যে সোসাম বলছেন রাস্তা আরেকটি হলো পথহারা ব্যক্তিকে পথের সন্ধান দেওয়া, পথহারা ব্যক্তিকে পথের সন্ধান দেওয়া, পথের সন্ধান দেওয়া। এটা অতটা ইম্পর্টেন্ট আমি দেখি না। 15 নম্বর হাদিসটা দেখি, 15 নম্বর হাদিস পড়ে একটু ক্লাসটা শেষ করে দেবো। তৃতীয় ক্লাস, আবার চতুর্থ ক্লাসে ইনশাআল্লাহ 16 নম্বর হাদিস হতে পাইবেন। তো বেশি কথা না বলি, আন উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফি হাযিল কিসসা, কি সবুর করো তুমি, ফি হাযিল কিসসা উপরিউক্ত ঘটনায়, কলা তিনি বলেন, ওয়াতুইল মালুহুফ, তো ওই মালুফ হচ্ছে মাজলুমে সাহায্য করবে, তোমরা মাজলুমে সাহায্য করবে। ওয়াতাহতু দাল্লু পথহারাকে পথ দেখাবে, তাহদাল্লু পথহারাকে পথ দেখাবে। রাহুল আবু দাউদ, হাদিস দাউদ বর্ণনা করেছেন। আকিবুল হাদিস আবু হুরায়রা হাদিসের পরে কাজে এরূপ। ওয়ালাম আজিদতুহুন্না ফি সাহিব হাবা, হাদিসের অংশটা আমি বুখারী মুসলিমে পাইনি। এখানে কথা বলা হয়েছে, এখানে এই দুইটা হাদিস একটু অপূর্ণ লাগতেছে আমার কাছে। অর্থটা একটু দেখি। তিনি উপরিক্ত ঘটনায় উসাসের মতো বর্ণনা করেন যে রাস্তা হওয়া করে মাজলুম ব্যক্তিকে সাহায্য করে দৃষ্টিমান হাদিসের পরে এভাবে বর্ণনা করে যে মিশকাত পড়তে পারেন। আমি এই দুটো হাদিস বুখারী মুসলিম পাইনি। একটু খণ্ডাংশ, এরকম হাদিস অতটা আসার মতো নয়। তাইনু মালহুফ, এই মালহুফটা ইম্পর্টেন্ট। ওয়াহিদ মুজাক্কার সিগা আলিফ লাম তাইর ইসম, তো ইসমের সিগা ওয়াহিদ মুজাক্কার দহজ ইসম মাফুল বাবে ফাতাহ ইয়াফতাহু মাজালহুফ মাদালাম হাফাজ সহি অর্থ অত্যাচারিত মাজলুম। ওই একটাই দেখি, আবার আগামীকাল ইনশাআল্লাহ শুরু হতে পাবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে ইনশাআল্লাহ বলে যাবে যে ভিডিওটি ভালো লেগেছে। প্রশ্ন করতে পারো, আমি জবাব দিব ইনশাআল্লাহ। আর তোমরা পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আমি অনুপ্রেরণিত হই তাহলে, এবং শেয়ার করে দিবে যাতে অন্য দেখার সুযোগটা পায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে চতুর্থ ক্লাসে 16 নম্বর হাদিস থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।